অনেক দিন ধরে অনেক কিছু কেনাকাটা করতে হবে, সময়ের অভাবে যাওয়াই হচ্ছে না। তো আজকে ফাইনালি আমার আর ভাই দুজনের ছুটি, তা বেরিয়েছি স্কুটি নিয়ে। আসলে না ভীষণ ভয় লাগছে, মাকে জানিয়ে এসেছি। আমি আসলে যতই ডোন্ট কেয়ার ভাইবটা রাখি নিজের মধ্যে, যখন কোনো কিছু ফাইনাল করে ফেলবো তারপরেও যদি কেউ একবার ছুঁচ দিয়ে খোঁচা মারে যে এই আদৌ যাবি তো, এটা কি করা ঠিক হবে, ঠিক মনের মধ্যে খুঁতখুঁতে ভাব চলে আসে। বেরোবো, মা বলেছিল স্টেশন অবধি যা, তারপর ট্রেন ধরে গোবরডাঙ্গা যায়, সে স্মার্ট পয়েন্ট আসার কথা। কিন্তু ওই যে আসার সময় আমার যে খবরদার স্কুটি নিয়ে কিন্তু যাওয়ার চিন্তাই করিস না। আসলে স্কুটি নিয়ে আমরা এখনও ঠাকুরনগরের বাইরে কোথাও যাইনি, তার ডবলে তো ভাই নেয়নি আমাকে নিয়ে কখনো। কিন্তু আমি আজকে রিস্ক নিয়ে আসলাম, কারণ কি বলতো 1.5 ঘন্টার মতো আমাদের স্টেশনে বসতে হতো যদি ট্রেনের জন্য ওয়েট করতাম। আর গল্প করতে করতে তো কেনা হয়ে গেছে, মাত্র 40 থেকে 47 মিনিট মতো লেগেছে। 1:47 বাজে, এখন আমরা বাড়ির দিকে আসছি। আর দেখো রাস্তাটা কি সুন্দর, চলে এসেছি। 2-3 ধরে বৃষ্টি হচ্ছিলো বলে একদম রোদ্দুরে এসছিল না। আর অনেক কিছু কিনেছি। আসলে এই কয়েকটা জিনিস কিনতেই হতো। স্মার্ট পয়েন্ট গেলে কি হয়, মল টলে গেলে কম্বো অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু অফারে থাকে। যেমন এই যে গরম মশলা দারচিনিগুলো নিয়ে নিচ্ছি অনেক কম প্রাইসে। তারপর পাস্তা নিয়েছি, বিকেলবেলা হলে একটু না এইসব খাওয়ার ক্রেভিং হয়। আর মা আবার সাবান দিয়ে শ্যাম্পু করে, মানে আগে সাবান দেয় তারপর শ্যাম্পু দেয়, ওই জন্য মার জন্য সাবান আনতে হয়। কেমন লাগলো ব্লগটা জানিও।